সালমান শাহকে হত্যার মূল যে কারণটি আমরা জানতে পেলাম তা হচ্ছে ডিভোর্স। স্ত্রী সামিরা খানের সাথে ডিভোর্সের সিদ্ধান্তই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। সামিরার 101টি ভাতার ছিল, যার কারণে সালমান শাহকে আর ভালো লাগে নাই, সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিল। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহর সাথে তারা যা করেছিল ডন সামিরা। এবং এদিকে আজ সালমান শাহর বিষয়ে সকল তথ্য প্রকাশ্যে আসে। ডন সামিরা যা করেছিল সিসিটিভি ফুটেজ সহ তারা সব দোষ স্বীকার করে। এই নিয়ে চারদিকে আজ জল্পনা কল্পনা শুরু হয়েছে। 24 ঘন্টার মধ্যে সালমান শাহর স্ত্রী সামিরাকে ফাঁসিতে ঝোলাতে ইউনুসকে হুঁশিয়ারি দিলেন ইলিয়াস কাঞ্চন। দেশ ছেড়ে পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়লেন সালমান শাহ হত্যার প্রধান আসামি ডন এবং আজিজ ভাই, যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি ছিল। কথা ছিল আত্মসমর্পণের, কিন্তু তারাই আজ ছদ্মবেশে ধরা খেলেন বিমানবন্দরে। ঠিক এমনই দুটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সালমান শাহর বন্ধু, খুব কাছের বন্ধু ডনকে নিয়ে কিছু কথা বলবো। তুমি যদি সালমান শাহর বন্ধু হও, তাহলে সালমান শাহর মৃত্যুর পরে তাকে দেখতে আসো নাই কেন? তাহলে সালমান শাহর জানাজায় আসো নাই কেন? সিলেটে সালমান শাহকে যখন খবর দিল সেখানে আসলে না কেন? লুকাবো না, কোনো কিছু কিচ্ছু লুকাবো না। সালমান শাহ খুন হয়েছে, যেদিন খুন হয় উপরের দরজা দিয়ে ঢুকার সময় ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল। আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম, ওর পুরা মুখটা নীল হয়ে গিয়েছিল আর ঠোঁটটা একদম কালো হয়ে গিয়েছিল। সামিরাকে যদি নিয়ে বা সামিরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে। আরেকটা কথা বলি, ওইটা সামিরার চরিত্র নিয়ে মেরেছিল, চরিত্র খারাপ ছিল। সালমান শাহর স্ত্রী সামিরার চরিত্র খারাপ ছিল এবং সামিরা ডন তাদের মুখ থেকে তাদের সকল দোষ স্বীকার করে নেয় এবং সালমান শাহর মামলার নতুন মোড় নেয় আজকে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন গত কিছুদিন যাবৎ সালমান শাহর বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। দেশের রাজনৈতিক মাধ্যম, দেশের প্রত্যেকটা মাধ্যমে অনেক তথ্য আমরা দেখতে পেরেছিলাম। এখন আমরা কি দেখতে পাচ্ছি? ডন সামিরা গ্রেপ্তার হয় এবং আরও যারা আসামি রয়েছে অনেকের নাম কিন্তু প্রকাশ্যে আসে। আপনারা দেখতে পারবেন কি হয়েছিল সালমান শাহর সাথে। অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সামিরার 101টি ভাতার ছিল, যার কারণে সালমান শাহকে আর ভালো লাগে নাই, সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিল। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন ভাষা আসা যাওয়া করছে। সালমান শাহ ছিল বাংলাদেশের সিনেমার কিংবদন্তি। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে করছিস। সালমান শাহর বউ নিজেই পরকিয়া করতো, অন্যদিকে সালমান শাহকে আবার সন্দেহ করতো। তুই সাথে থাকার পরও কেন তোর ভাবি আমার সন্দেহ করে? আল্লাহর 30 দিন তাদের সংসারের মধ্যে ঝগড়া থাকে। মায়ের কাছে ছিল না, প্রতিদিনই আমি মায়ের খেতাম ওনারা এই সন্দেহের কারণে ভাবির। আর সেই জন্যই সালমান শাহ বারবার ডিপ্রেশনে চলে যেতেন। এই যে বাসায় তোর ভাবি আমার মাইন্ড করে সন্দেহ করে শুধু শুধু। এত সুন্দর উজ্জ্বল একটি ক্যারিয়ার থাকা সত্ত্বেও বউর জ্বালা সইতে না পেরে সালমান শাহ ডিপ্রেশনে যায়। আমি কখনো বাসায় এসে শান্তি পাই না, আপনার মেয়ে মাইন্ড করে সন্দেহ করে। সালমান শাহর সহকারী বারবার সালমান শাহকে বলতো, আপনার বউ কিন্তু ভালো না, এদিক ওদিক যায়, ছেলেদের সাথে ঘোরাঘুরি করে, বাসার মধ্যে পরপুরুষের মিলামেশা করে। আর এই কথাটি শুনেই সালমান শাহ চেতে যায়। তার সহকারীকে বলে, মেয়ে জাতি হচ্ছে মায়ের জাত, তাদেরকে সম্মান করবি, শ্রদ্ধা করবি, কিন্তু বিশ্বাস করবি না। সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের কোনো দোষ নেই। এই সকল কথাগুলো বলে সেই কর্মচারীর উপরে তিনি রাগ ঝাড়তেন। মায়ের কাছে ছিল না, প্রতিদিনই আমি মায়ের খেতাম ওনারা। আজ প্রায় 29 বছর পরে এসে সেই সহকারী মুখ খুলেছেন। একের পর এক বেরিয়ে আসছে সালমান শাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে ডন, আমার অর্ধেক হচ্ছে সালমান। আর ডনের এই সকল কথাগুলো শুনে অসংখ্য মানুষ বলছে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ, এটা মিথ্যা কথা। এখন ডনকেও মানুষ বিশ্বাস করছে না, যে ছিল সালমান শাহর একমাত্র বন্ধু, যাকে সালমান শাহ সবথেকে বেশি বিশ্বাস করত। আর ডনকে সামিরাকে মানুষ বিশ্বাস করবেই বা কেন? যখন 29 বছর পর সালমান শাহর এই বিষয়টাকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে নেমেছে, কোর্ট রায় দিয়েছে তাড়াতাড়ি যারা আসামি তাদেরকে ধরে নিয়ে আসে এবং আসামিরা যেন এই দেশ থেকে পালাতে না পারে, তখনই তারা গা ঢাকা দিয়েছে। আর এতে করে মানুষ এখন তাদেরকে বিশ্বাস করছে না, তাদেরকেই অপরাধী হিসেবে চিহ্নিত করছে। বলা হচ্ছে এই সামিরাই নিজের হাতেই সালমান শাহর জীবন কেড়ে নিয়েছিল। সামিরা ইনজেকশন পুশ করতে সাহায্য করছে ডন। সেই সাথে রয়েছিল ডন, যে ডনের সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল। সামিরার সাথে ডনের হাত ছিল। রাত্রে 12টা ইনজেকশন পুশ করা হয়েছে 11:30টার দিকে। সামিরা নিজে অজ্ঞাত ইনজেকশন সামিরার ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। এরকম হাজারো তথ্য এখন একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা পাচ্ছি। তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আদালতই যাচাই করবে। আমরা শুধু এটাই চাই, সালমান শাহকে যদি দুনিয়া থেকে কেউ আসলে পরিকল্পিতভাবে সরিয়ে থাকে তাহলে তার সর্বোচ্চ সাজা হোক। কারণ সালমান শাহ 29 বছর আগে দুনিয়া ত্যাগ করলো, এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষের হৃদয় বেঁচে আছে। মাত্র 22টি মুভি করে সালমান শাহ পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল, যাকে বলা হয় কিংবদন্তি। সেই লেজেন্ডারি একজন অভিনেতাকে হারিয়ে আজও বাংলাদেশ কান্না করছে। সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য 12 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়, যেই টাকাটা ছিল সালমান শাহ নিজেরই। সালমান শাহ অভিনয় করে কঠিন পরিশ্রম করে যে টাকাটা জমিয়েছিল সেই 12 লক্ষ টাকায় তার স্ত্রী নিয়ে তার শাশুড়িকে দেয়। আর তার শাশুড়ি আবার ডন সহ অন্যান্যদেরকে সেই 12
লক্ষ টাকা দিয়ে বলে সালমান শাহকে দুনিয়া থেকে সরাইয়া দাও। শাশুড়ির পরিকল্পনা অনুযায়ী রাত আনুমানিক 2টার দিকে ডন সহ অন্যান্যরা তার বাসার মধ্যে ঢুকে যায়। দরজাটি খুলে দেয় তার নিজের স্ত্রী। ঢোকা মাত্রই ডন গিয়ে সালমান শাহর বুকের উপরে চেপে বসে, যাতে করে সালমান শাহ নড়াচড়া করতে না পারে। দুঃখের বিষয়, ডন ঢোকার আগে ঘুমের ওষুধ খাইয়েছিল সালমান শাহর নিজের স্ত্রী। দেশ ছেড়ে পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়লেন সালমান শাহ হত্যার প্রধান আসামি ডন এবং আজিজ ভাই, যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি ছিল। কথা ছিল আত্মসমর্পণের, কিন্তু তারাই আজ ছদ্মবেশে ধরা খেলেন বিমানবন্দরে। ঠিক এমনই দুটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় ডনকে হাতকড়া লাগিয়েছে পুলিশ, আর অন্যদিকে আজিজকেও হাতকড়া লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছে, যে বিষয়টি রীতিমতোই তোলপাড় শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবরের হেডলাইনেও দেখা গেছে অবশেষে গ্রেপ্তার হলেন সালমান শাহ হত্যার প্রধান আসামিরা। সালমান শাহর মৃত্যু আরও 3 দশক আগে হলেও তার নিজের ঘনিষ্ঠজনেরাই ছিল সন্দেহের তালিকায়। অর্থাৎ গল্পের শুরু থেকে ডন, সামিরা, আজিজ ভাই সহ আরও বেশ কয়েকজন ছিল সন্দেহপ্রবণ অবস্থানে, কিন্তু তখনকার আদালত সালমানের মৃত্যুকে হত্যা বলে বিবেচিত করেনি, যে কারণে মাঝের এই দীর্ঘ 29 বছরেও বিচারের আওতায় তারা আসেনি। কিন্তু হঠাৎ করে সেই মামলার মোড় ঘুরেছে 3 দশক পরে। বর্তমান আদালত এই ঘটনাকে একটা পরিকল্পিত হত্যা ঘটনা বলে বিবেচিত করেছে, যে কারণে উক্ত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত, আর সেই কারণেই তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। মামলাটি হত্যা মামলায় রূপ নিতে ডন জানিয়েছিলেন তিনি আত্মসমর্পণ করবেন, কারণ যে ঘটনার কোনো কিছুই তিনি জানেন না, সেই ঘটনায় তাকে আসামি করা হয়েছে। কিন্তু এই কথা মামলার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বললে তিনি বলেন ডন যে আত্মসমর্পণ করবেন এমন কোনো বার্তা তার কাছে আসেনি, অতএব পুলিশ তাদের নিজ দায়িত্ব পালন করে যাবেন। আর তার দুদিন না যেতেই প্রকাশ পেল ডন এবং আজিজের গ্রেপ্তারের ভিডিও চিত্র। তবে এমন কোনো খবর কোনো নির্ভরযোগ্য টিভি চ্যানেলে এখন পর্যন্ত দেখা যায়নি, যে কারণে উক্ত ভিডিও দুইটি নিয়ে বিতর্ক রয়েছে। ফেসে যাচ্ছে শাকিব খান, শাবনূর। রিমান্ডে ধুলাই খেয়ে যাদের নাম ফাঁস করলো সালমান শাহর স্ত্রী সামিরা। বাংলা চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন করে যুক্ত হয়েছে আরও কিছু চাঞ্চল্যকর নাম। সম্প্রতি রিমান্ডে থাকা সালমান শাহর স্ত্রী সামিরা হক পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু অপ্রত্যাশিত তথ্য দিয়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের দাবি, দীর্ঘ 29 বছর ধরে চলা এই রহস্যময় মৃত্যুর পেছনে শুধুমাত্র পারিবারিক নয়, বরং চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালী কয়েকজনের সম্পৃক্ততা ছিল। আর এখানেই উঠে এসেছে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শাবনূরের নাম। যদিও এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে তদন্ত টিম বলছে প্রাথমিকভাবে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। সবকিছু যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত সূত্র জানায়, সামিরাকে টানা 3 দিন জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নানা প্রশ্নের মুখোমুখি হন, বিশেষ করে সালমান শাহর মৃত্যুর আগের 24 ঘন্টা নিয়ে। প্রথম দিকে তিনি বিষয়টি আত্মহত্যা বলে দাবি করেছিলেন, তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কিছু নাম উল্লেখ করেন, যাদের সঙ্গে নাকি সালমানের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল মৃত্যুর আগে। একজন জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিমান্ডের দ্বিতীয় দিনে সামিরা বেশ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এক পর্যায়ে তিনি বলেন, সালমানের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে দ্বন্দ্ব তৈরি করেছিল, সেখানে একজন বড় নায়ক ও একজন জনপ্রিয় নায়িকার প্রভাব ছিল বলে তিনি ইঙ্গিত দেন। এই খবরে ঢালিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সালমান শাহ, শাবনূর ও শাকিব খান এই তিনজনই বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় নাম। তবে সালমান শাহর মৃত্যুর পর শাবনূরের কেরিয়ার ঊর্ধ্বমুখী হয় এবং কিছু বছর পর শাকিব খানের উত্থান ঘটে। ফলে অনেকে ঘটনাগুলোর মধ্যে এক ধরনের অদৃশ্য যোগসূত্র খুঁজে দেখছেন। ডিবি পুলিশের একজন মুখপাত্র জানান, রিমান্ডে সামিরা কিছু নাম উল্লেখ করেছেন, কিন্তু সেগুলো এখনো প্রমাণিত নয়। আমরা কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করিনি। তদন্ত চলছে, প্রমাণ পেলে যে কেউ আইনের আওতায় আসবে। অন্যদিকে শাকিব খান ও শাবনূর দুজনই তাদের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন, তারা এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর মনে করছেন। এই মামলার সঙ্গে আগে থেকে জড়িত রয়েছে 11 জন আসামির নাম। এবার নতুন নাম যোগ হওয়ায় মামলাটি আবারও জটিল আকার ধারণ করেছে। তদন্ত কর্মকর্তারা এখন সালমান শাহর মৃত্যুর আগে ও পরে ফোন কল রেকর্ড, ব্যক্তিগত ডায়েরি এবং সাক্ষাৎকারগুলো পুনরায় পরীক্ষা করছেন। অন্যদিকে সালমান শাহর মা নীলা চৌধুরী আবারও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, মামলাটিকে নতুন করে বিচারিক তদন্তের আওতায় আনা হোক। তিনি বলেন, আমি শুধু সত্যটা জানতে চাই, কে, কখন, কেন আমার ছেলেকে হারিয়ে দিল, সেটা জানলেই আমি শান্তি পাব। সামিরা রিমান্ডে স্বীকারোক্তি খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এতদিন যাদের নায়ক নায়িকা হিসেবে দেখছেন, তারাই যদি এই মামলায় জড়িয়ে যান, তাহলে পুরো প্রজন্মের বিশ্বাস ভেঙে পড়বে। আবার কেউ কেউ বলছেন, সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে যে বিভ্রান্তি চলছে, সেটা শেষ হওয়া উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে।
তদন্তে কি আসে সেটাই এখন দেখার বিষয়। সালমান শাহর মৃত্যুর 2 দশকেরও বেশি সময় পর এসে যদি সত্যি নতুন নাম যুক্ত হয় তবে তা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিতে পারে। তবে আপাতত পুলিশ বলছে সব তথ্য যাচাই না করা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। অতএব সবকিছু এখন নির্ভর করছে তদন্তের পরবর্তী ধাপে কি প্রকাশ পায় সেটির উপর। আর ততদিন পর্যন্ত দর্শক, ভক্ত ও শিল্পীরা অপেক্ষা করছেন সালমান শাহর মৃত্যুর রহস্যের শেষ পরিণতি জানার জন্য। তুমি যদি সালমান শাহর বন্ধু হও তাহলে সালমান শাহর মৃত্যুর পরে তাকে দেখতে আসো নাই কেন? তুমি যদি সালমান শাহর বন্ধু হও তাহলে সালমান শাহর জানাজায় আসো নাই কেন? তুমি যদি সালমান শাহর বন্ধু হও তাহলে সিলেটে সালমান শাহকে যখন কবর দিল সেখানে আসলে না কেন? আজকে সালমান শাহর বন্ধু, খুব কাছের বন্ধু ডনকে নিয়ে কিছু কথা বলবো। ডন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাছের কিছু মানুষের থ্রুতে ঘোষণা দিয়েছেন যে পুলিশ যদি তদন্তের প্রয়োজনে তাকে ডাকে তাহলে ডন সর্বাত্মক সহযোগিতা করবে। অথচ শোনা যাচ্ছে যে পুলিশ ডনকে খুঁজে পাচ্ছে না, ডন লাপাত্তা। এদিকে প্রেস ক্লাবে যখন সালমান শাহর ভক্তরা মানববন্ধনের জন্য ডাক দেয় তখনও ডন নীলা চৌধুরীকে চ্যালেঞ্জ করেছিলেন ডন সেখানে উপস্থিত থাকবে, সেখানেও ডন উপস্থিত নেই। সালমান শাহর মামা ডনকে এই অভিযোগে আরোপিত করেছেন যে সে যদি বন্ধুই হইতো তাহলে তো সালমান শাহর শেষ সময়ে কাছের বন্ধুদের কাছাকাছি দেখা যেত। দেখেন, একটা জিনিস, চোরের মন পুলিশ পুলিশ একটা বিষয় আছে। চোরের মন পুলিশ পুলিশ। সালমান শাহ মারা যাবার পরে সালমান শাহর পরিবারের সঙ্গে ডন দেখা করেছে এরকম কোন রেকর্ড আছে আপনার কাছে? নর্মালি কি হয়, খুব কাছের কোনো বন্ধু, কারণ যদি খুব কাছের কোনো বন্ধু রোড অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো ভাবেই হোক মারা যায়, অ্যাটলিস্ট শেষ দেখাটা দেখবার জন্য তার কাছে সেই কাছের বন্ধুটি যাবেই। বন্ধু মারা যাবার শোক একমাত্র সেই বুঝেছে যার কাছের বন্ধু মারা গেছে। আপনারা জানেন মেজর সিনহা আমার স্কুল ফ্রেন্ড এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দারুণ একটা বন্ধুত্ব ছিল, খুব কাছের বন্ধু বলা যায়। বাসায় যাতায়াত থেকে শুরু করে ছুটি ছাটায় সবসময় একসঙ্গে আড্ডা দেওয়া, ঘোরাফেরা, অনেক স্মৃতি আমার বন্ধুর সঙ্গে। যেদিন রাতে তার মৃত্যুর খবর পেলাম রাত 2টোর সময়, আমি একটা চিৎকার দিয়েছি যে অসম্ভব, অসম্ভব, এটা হতেই পারে না। কারণ মেজর সিনহা একজন সামরিক অফিসার, অবসরপ্রাপ্ত, তাকে পুলিশ গুলি করে মারবে, এটা অসম্ভব। আমার সেটা বিশ্বাস হয় নাই, সেই রাত ঘুম হয় নাই। ভোরবেলা চলে গেছি মেজর সিনহার বাসায়, সেখানে তাকে দেখতে পাই নাই, তাকে আনা হচ্ছিল সিএমএইচে। সেই বাসা থেকে আমরা চলে গেলাম সিএমএইচে। সিএমএইচে যাওয়ার পরে তাকে আমরা দেখতে পেলাম। এই যে একটা ব্যাকুলতা, এই যে একটা টান, এই যে একটা, এবং সেই দেখা কিন্তু সেখানেই শেষ না যে তাকে দেখে চলে এসেছি। তারপরে তার সঙ্গে একেবারে তাকে কবরে শোয়ানো পর্যন্ত, তাকে কবরে শায়িত করবার পরে, শ্রদ্ধা জানানোর পরে, তার মায়ের সঙ্গে দেখা করে তারপরেও আমরা সেই কবরস্থান ত্যাগ করতে আমাদের কষ্ট হচ্ছিল, আমরা যারা কাছের বন্ধুরা গিয়েছিলাম। এই হচ্ছে একটা কাছের বন্ধু যদি দুনিয়া থেকে চলে যায়, তার প্রতি কাছের বন্ধুদের যে ফিলিংস, সেই ফিলিংসটা থাকে। সেই জায়গায় ডন কেন গেল না, এইটা একটা রহস্য রয়ে গেছে। ডনকে কি কোনো ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছে কেন তিনি সালমান শাহকে দেখতে গেলেন না? আমার জানা নাই। যদি আপনাদের কেউ জেনে থাকেন, এই প্রশ্ন যদি কেউ তাকে করে থাকে, তার উত্তর সে কি দিয়েছে। তবে মিডিয়া মানুষজন যারা ডনের কাছাকাছি, যারা ডনের সঙ্গে মিশেছে, যারা ডনের সঙ্গে উঠা বসা করেছে, তারা প্রত্যেকেই বলেছে ডন এই ধরনের কাজ করতে পারে না। ডন খুবই ভীতু টাইপের একটি ছেলে। কিন্তু সালমানের মামার দাবি ডনের সঙ্গে সামিরার পরকিয়া ছিল
এবং সালমান মারা যাওয়ার পরে ডনকে সামিরা এই কারণে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? এখানে সালমান শাহর বিষয়ে অনেক কথা হয় এবং সালমান শাহর মামলার বিভিন্ন তথ্য অনেক প্রতিবেদনের মাধ্যমে অনেকে প্রকাশ করতেছে। গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর সালমান শাহর মামলার সুষ্ঠু তদন্ত হোক বা তার বিচার হোক, আপনারা কি চান না এইটাও লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।